প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এসএসসি ভোকেশনাল সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ ক্লাসে। আজকের ক্লাসে যারা তোমরা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি তোমরা কিভাবে নিতে পারো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলো শুরু করি। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের এসএসসি ভোকেশনাল যে পরীক্ষা 2027 সালে অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি কিভাবে নিবে সে বিষয়ে তোমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, দেখো তোমাদের এখানে ইংরেজি বিষয়ের যে প্রস্তুতি। তো ইংরেজি বিষয়ে তোমাদের কোন টপিকস থেকে কোশ্চেন আসবে এবং কিভাবে কি পড়বে সেই বিষয়গুলো একটু বলছি। দেখো, সিন প্যাসেজ, এটা পার্ট এ কম্প্রিহেনশন লেখা আছে। পার্ট এ কম্প্রিহেনশন, এখানে সিন কম্প্রিহেনশন হচ্ছে, অর্থাৎ তোমার জানা কম্প্রিহেনশন গুলো কি কি, সেগুলো হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। এখানে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস এর টপিকস হচ্ছে মাদার্স ডে, মে ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 এবং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2, ইন্ডিপেন্ডেন্স ডে এবং পহেলা বৈশাখ। তো এই কয়টা হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস রিলেটেড টপিকস। তো এই টপিকসগুলো তোমার চূড়ান্ত প্রস্তুতির জন্য অবশ্যই পড়তে হবে। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে প্রবলেম অ্যারাউন্ড ইউএস। এখানে কি কি প্রবলেম ইউএস এর চারদিকে রয়েছে সেগুলো, সেই সংশ্লিষ্ট টপিকস হচ্ছে দ্য ফেরি বোট, তারপরে হচ্ছে আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, দ্য স্টোরি অফ লিপি, এরপরে লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স। এই চারটা টপিকস আছে তোমার এই 2 নম্বর টাইটেলে। চারটা টপিকস আছে এই সিন প্যাসেজের। এই প্যাসেজগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপরে হচ্ছে 3 নম্বর টাইটেলে রয়েছে আওয়ার নেইবার্স। এখানে যেসব টপিকস আছে তোমাদেরকে পড়তে হবে সেগুলো হচ্ছে দ্য মালদ্বীপস, ইন্ডিয়া, ইউনিটি ইন ডাইভার্সিটি, এবং সর্বশেষ 3 নম্বর টপিকস রয়েছে দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। তো এই টপিকসগুলো, অর্থাৎ এই টপিকসের যে সিন প্যাসেজ তোমাদের টেক্সট বুকে রয়েছে, সেই টপিকসগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপরে হচ্ছে 4 নম্বর পিপল হু স্ট্যান্ড আউট। এই পিপল হু স্ট্যান্ড আউট টাইটেলের যেসব টপিকস রয়েছে, দেখো জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট, তারপরে রয়েছে দ্য আর্ট অফ সাইলেন্স, তারপরে রয়েছে লাভ ফর হিউম্যানিটি, এবং তারপরে রয়েছে দ্য উইজার্ড অফ অ্যাপেল। তো এইগুলো তোমাদেরকে পড়তে হবে। 5 নম্বরে রয়েছে 5 নম্বর টাইটেল হলো ওয়ার্ল্ড হেরিটেজ। তো ওয়ার্ল্ড হেরিটেজে যেসব টপিকস তোমাদেরকে পড়তে হবে সিন প্যাসেজের জন্য, দ্য ষাট গম্বুজ মস্ক, তারপর হচ্ছে দ্য স্ট্যাচু অফ লিবার্টি, তারপর লেক বৈকাল। তারপরে 6 নম্বর টাইটেলে রয়েছে আনকনভেনশনাল জবস। এখানে যেসব টপিকস তোমাদেরকে পড়তে হবে সিন প্যাসেজের জন্য সেগুলো হচ্ছে জবস দ্যাট পিপল ডু, তারপর হচ্ছে উই রিড জবস অ্যারাউন্ড, তারপর হচ্ছে ফ্লোরাল ক্যারিয়ার। তারপরে 7 নম্বরে যে টাইটেল রয়েছে, 7 নম্বর টাইটেল হচ্ছে রিনিউয়েবল এনার্জি। তো রিনিউয়েবল এনার্জির যেসব টপিকস তোমার পড়তে হবে সেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 1, রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 2, এইটা তোমাদেরকে পড়তে হবে। এবং 8 নম্বর টাইটেলে রয়েছে গ্রাফিতিতে এই গ্রাফিতি এই সংশ্লিষ্ট সিন প্যাসেজের টপিকস তোমাকে পড়তে হবে। তো এরপরে আনসিন কম্প্রিহেনশনে দেখো লেখা আছে আনসিন কম্প্রিহেনশন শুড বি এক্সারসাইজড, অর্থাৎ তোমাকে আনসিনের জন্য তোমার যে ইংরেজি মডেল টেস্ট বই রয়েছে, তো সেই বইয়ের আনসিন কম্প্রিহেনশন অংশ তোমাদেরকে পড়তে হবে, এক্সারসাইজ করতে হবে। তারপর দেখো পার্ট বিতে রয়েছে গ্রামার। কোন কোন গ্রামার তোমাদেরকে পড়তে হবে? দেখো টাইটেল 1 এ রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে যেসব টপিক তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ভার্বস অ্যান্ড টেন্সেস, তারপর রয়েছে কাইন্ডস অফ ভার্বস এবং ভার্বসের মডাল অক্সিলারি ভার্বস যেটা রয়েছে, এটা রাইট ফর্ম অফ ভার্বের এই 3টা টপিকস পড়তে হবে। ভার্ব অ্যান্ড টেন্স, কাইন্ডস অফ ভার্বস এবং ভার্বস মডালস, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব, এইগুলো পড়তে হবে। তারপরে 2 নম্বর টাইটেলে রয়েছে দেখো ন্যারেশন অবলিক স্পিচ।
তো ন্যারেশন অবলিক স্পিচে ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ এইটা তোমাদেরকে পড়তে হবে, এই টপিকস আছে তোমাদের। তারপর চেঞ্জিং সেন্টেন্স বা চেঞ্জ সেন্টেন্স টাইটেলে তোমাকে পড়তে হবে ক্লোজেস, তারপরে মিনিং অ্যান্ড টাইপ এবং স্ট্রাকচার অ্যান্ড টাইপ, অর্থাৎ ক্লোজের অংশটা ক্লোজ পড়তে হবে, তারপর হচ্ছে মিনিং টাইপ এবং স্ট্রাকচার টাইপ, এই তিন ধরনের চেঞ্জিং সেন্টেন্স তোমাকে শিখতে হবে। এবং 4 নম্বর টাইটেল রয়েছে ট্যাগ কোশ্চেন্স। তোমরা মোটামুটি কম বেশি ট্যাগ কোশ্চেন সবাই পারো, তো এখানে ট্যাগ কোশ্চেনে শুধু ট্যাগ কোশ্চেন্সের যে নিয়মগুলো এবং ট্যাগ কোশ্চেন কিভাবে লিখতে হয় এই নিয়মটা তোমাদেরকে শিখতে হবে। তারপর হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনস, অর্থাৎ বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষরের ব্যবহার। তো পাংচুয়েশন মার্কস তোমাকে পড়তে হবে, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স পড়তে হবে, এবং সর্বশেষ গ্রামার অংশ হচ্ছে লিঙ্কার্সের তোমাকে পড়তে হবে, ইউজেস অফ ডিফারেন্ট কানেক্টরস অর লিঙ্কার্স। এই 6টা টাইটেলের গ্রামার, এই 6টি টাইটেলের গ্রামার তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর দেখো পার্ট সিতে রয়েছে কম্পোজিশন। পার্ট সিতে কম্পোজিশন অংশে রয়েছে দেখো শর্ট কম্পোজিশন রাইটিং। এখন শর্ট কম্পোজিশন কিভাবে রাইটিং করবা সেই কৌশল কিন্তু আমরা অলরেডি দিয়েছি, তো আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারো। তারপরে দেখো শর্ট কম্পোজিশন রাইটিং এ টপিকস হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন, অর্থাৎ সংক্ষিপ্ত রচনা, সংক্ষিপ্ত কম্পোজিশন কিভাবে লিখবে সেই সংশ্লিষ্ট প্রস্তুতি তোমাকে নিতে হবে। কমপ্লিটিং স্টোরি 2 নম্বরে টাইটেল হচ্ছে কমপ্লিটিং স্টোরি, তোমার পরীক্ষায় স্টোরি আসবে, কমপ্লিটিং স্টোরি সুইটেবল টাইটেল এবং উপযুক্ত নাম শিরোনাম সহ একটি স্টোরি তোমাকে কমপ্লিট করতে হবে। তারপরে দেখো 3 নম্বর টাইটেল রয়েছে ডায়লগ রাইটিং, ডায়লগ লেখা। এখানে নেচার অফ ডায়লগ এবং রাইটিং এ ডায়লগ, অর্থাৎ ডায়লগের প্রকৃতি এবং রাইটিং এ ডায়লগ, এবং একটা ডায়লগ লেখা। 2 টাইপের ডায়লগ পরীক্ষায় সাধারণত আসে, এই 2 টাইপের ডায়লগ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং 4 নম্বরে রয়েছে দেখো গ্রাফস অ্যান্ড চার্ট ডিসক্রাইবিং, গ্রাফ চার্ট বর্ণনা। তো গ্রাফ চার্টে বর্ণনায় গ্রাফ আসতে পারে অথবা চার্ট আসতে পারে, ডিসক্রাইবিং গ্রাফস অথবা ডিসক্রাইবিং চার্টস, গ্রাফস অথবা চার্ট দুইটা আসতে পারে। দুইটার মধ্যে যে কোনো একটি তোমরা লিখবা যেটা আসবে। তবে গ্রাফ কিভাবে লিখতে হয় অথবা চার্ট কিভাবে লিখতে হয় এই দুইটা কৌশলই তোমাকে শিখতে হবে। তো এই হচ্ছে টোটাল পার্ট সি কম্পোজিশন অংশের চূড়ান্ত প্রস্তুতি অংশ। আর এরপরে হচ্ছে পার্ট বি এর হচ্ছে এইটুকু। পার্ট বি এর 6টা গ্রামারের টাইটেল রয়েছে এবং এই 6টা টাইটেলের গ্রামার তোমাদেরকে শিখতে হবে। তো এরপরে দেখো পার্ট 1 এ রয়েছে, পার্ট এ তে রয়েছে কম্প্রিহেনশন সিন কম্প্রিহেনশনও পরীক্ষা আসবে এবং আনসিন কম্প্রিহেনশন পরীক্ষা আসবে। তো আনসিন কম্প্রিহেনশন তোমাদের মডেল টেস্ট বই থেকে, ইংরেজির মডেল টেস্ট বই থেকে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর সিন কম্প্রিহেনশনের জন্য এখানে যে টাইটেলের যে সকল টপিকস রয়েছে এই টপিকসগুলো পড়লেই হবে, এর বাইরে থেকে আসবে না। তো এটা আমি তোমাদেরকে নিশ্চিত করে দিলাম যে এই টাইটেলের এখানে যে মোটামুটি 8টা টাইটেলের সিন কম্প্রিহেনশন রয়েছে, 8টা টাইটেলের সিন কম্প্রিহেনশনের কোন কোন টপিকস রয়েছে, সো এই টপিকসগুলো যদি তুমি সিন কম্প্রিহেনশনের জন্য প্রস্তুতি নাও এর বাইরে থেকে পরীক্ষা আসবে না, এখান থেকেই আসবে। আর আনসিন কম্প্রিহেনশন তুমি মডেল টেস্ট বই থেকে ফলো করবে, কারণ এটা তো আনসিন কম্প্রিহেনশন মানে অজানা প্যাসেজ, এটা পড়তে হবে। আর গ্রামারের হচ্ছে পার্ট বি এর অংশ, এখানে 6টি টাইটেলের যেসব টপিকস রয়েছে গ্রামার অংশের সেটা ভালোভাবে প্র্যাকটিস করো। এবং পার্ট সিতে রয়েছে 4টা টাইটেলের, অর্থাৎ কম্পোজিশন রাইটিং, স্টোরি রাইটিং এবং ডায়লগ রাইটিং এবং গ্রাফস অথবা চার্ট। তো এই প্রত্যেকটা কৌশল তোমাকে ভালোভাবে শিখতে হবে, তাহলে তোমার পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত হবে। আর গ্রাফ চার্ট লেখার সময় কিন্তু এই যে কৌশল অবলম্বন করবে সেই সংশ্লিষ্ট ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এবং ডায়লগ লেখারও ফরম্যাট আমরা দিয়েছি এবং স্টোরি লেখারও ফরম্যাট কিন্তু অলরেডি দেওয়া আছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি তুমি পরীক্ষার প্রস্তুতি নাও, এই যেটুকু যা বলা হলো এইটা ধরে ধরে প্রস্তুতি নিতে থাকো, তাহলে ইংরেজি বিষয়ে তোমার একদম A+ মার্কস থাকবে, এর বাইরে থেকে কোনো কিছুই পরীক্ষা আসবে না। এই অংশগুলো ভালোভাবে বারবার প্র্যাকটিস করতে থাকো
কোনোভাবেই এই অংশগুলো বাদ দিবে না। গ্রামার অংশে যে সকল টপিকস আছে সেই টপিকসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, শিখবা এবং সিন কম্প্রিহেনশনের জন্য যে সকল টাইটেলটার টপিকসগুলো বলা আছে সেগুলো পড়ো। আনসিনের জন্য মডেল টেস্ট ফলো করো এবং সর্বশেষে পার্ট সি কম্পোজিশনের জন্য যে 4টা টপিকস, স্টোরি রাইটিং, তারপর শর্ট কম্পোজিশন, ডায়লগ রাইটিং এবং গ্রাফ চার্ট বর্ণনা, এই সকল অংশের জন্য এই যে সকল টপিকস বলা হয়েছে সেই টপিকসগুলো ধরে ধরে তুমি নোট গাইডের সহযোগিতা নিয়ে তুমি এইগুলোর প্রস্তুতি নিতে থাকো। আশা করি তোমার পরীক্ষার প্রস্তুতি শতভাগ সফল হবে এবং তুমি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।